আচ্ছা ইউজ মানে কি ব্যবহার করা, ক্যাপিটাল মানে কি বড় হাত, লম্বা হাত, তাই না? বড় হাতের, বড় হাতের কি ক্যাপিটালস মানে কি বড় হাতের অক্ষর, তাই না? বড় হাতের অক্ষর বা ছোট হাতের অক্ষর। ক্যাপিটাল মানে বড় হাতের আর স্মল মানে ছোট হাতের। ইউজ ক্যাপিটালস এন্ড পাংচুয়েশন মানে কি, এই শব্দগুলো আপনারা লিখে 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 রাখেন। পাংচুয়েশন মানে কি বিরাম চিহ্ন। আপনাদের বাংলায়ও আসবে, এটা একই সাথে বাংলারও পড়া হয়ে যাবে। বিরাম চিহ্ন। আচ্ছা বিরাম শব্দটা আসছে বিশ্রাম থেকে, তার মানে কি বিশ্রাম চিহ্ন, মানে আপনাকে একটু বিশ্রাম। এটা ইংলিশ কি পাংচুয়েশন। পাংচুয়েশন মার্ক মানে কি চিহ্ন। এই যে পাংচুয়েশন মানে কি বিরাম আর মার্ক মানে চিহ্ন। ইন দ্য ফলোইং মানে কি, এগুলো তো আপনাদের কয়েকদিন ধরে লিখতেছি। ফলোইং মানে আর টেক্সট মানে লেখা লেখা লেখা। তাহলে নিচের লেখাটিতে বিরাম চিহ্ন এবং বড় হাতের অক্ষর ব্যবহার করো, বুঝছেন? এটা আপনাদের আসে, এটা একদম সহজ। এটা এটা শুধু একটু বুঝেন তাহলে হলো। এখন দেখেন তাহলে, আচ্ছা আমরা আগে একটু বুঝাই। আমরা উত্তর লেখার সময় আমরা এখানে দেখলাম যে প্রথম ওরা কি রহিমের এটা ছোট হাতে লিখছে, তো আমরা রহিমের এটা বড় হাতে লিখলাম। কিন্তু আমার ঠিক করছি যে এর নিচে একটা দাগ দিব, এখানে একটা ঠিক করলাম রহিম ইজ এ, তাহলে ছাত্রদের একটু সুবিধা হয় আর কি, বুঝছেন? না দিলেও চলে, তবে দিলে ভালো। এটা আপনারা উত্তরপত্রে দেখবেন, ওরা উত্তরপত্রে এই জায়গাগুলো হয় মোটা করে রাখছেন, নাহলে নিচে দাগ দিয়ে রাখছে, কথা বুঝছেন? রহিম ইজ এ গুড, দেখেন আর বাক্যের এগুলো কি কোনোটা বড় হবে? এগুলো কি কোনো বড় হবে? রহিম ইজ এ গুড বয়। আচ্ছা বলেন এখানে এই বাক্যটা শেষ, বাক্যের শেষে কি হয়? দাঁড়াই হয়, তাই না? কি হয়? দাঁড়াই নি হয়। বাংলা বাক্যের শেষে কি হয়? দাঁড়াই। কিন্তু ইংরেজি বাক্যের শেষে কি হয়? ওই দাঁড়াইয়ের ইংরেজি হচ্ছে ফুল স্টপ। এই যে এখানে আমরা একটা কি দিব যেটা ওরা দেয় নাই, এই যে এখানে একটা এটা দেয় নাই, তাহলে আমরা এই দুইটা ভুল পাইলাম। তারপরে নতুন বাক্য, আবার বাক্যের শুরুতে কি হয়? বড় হাতের। তো আমরা এখানে লিখলাম হি, তো এখানে হিটা আমরা, ওরা লিখছে ছোট হাতের, আমরা লিখছি বড় হাতের, তাহলে আরেকটা ভুল ঠিক করলাম। হি ইজ, তারপরে এ স্টুডেন্ট, এ স্টুডেন্ট। আচ্ছা স্টুডেন্ট, আচ্ছা ধরেন এই বাক্যটা এখানে হইতেছে না, স্টুডেন্ট আমরা এখান থেকে কেটে দিই, পরের লাইনে লিখি হি ইজ এ স্টুডেন্ট। এই বাক্যটা এখানে শেষ না, হি ইজ এ স্টুডেন্ট। তাহলে আমরা এই বাক্যটা শেষে ওরা কি দেয় নাই? এখানে একটা ফুল স্টপ দেয় নাই, তো আমরা ফুল স্টপ দিলাম, আমরা আরেকটা দাগ দিলাম। তাহলে কয়টা ভুল বের করছি? 1 2 3 4। তারপরে হিজ ফাদার, আবার বাক্যের শুরুতে, বাক্যের শুরুতে কি হবে? বড় হাতের, তাহলে হবে হিজ, তারপরে কি ফাদার। আচ্ছা FATHER, এখন লেখা আছে হিজ ফাদার্স। আচ্ছা বলেন এখানে একটা ভুল আছে, কোন শব্দের শেষে এস থাকলে শব্দটা কি হয়? বলো না, কোন শব্দের শেষে এস থাকলে ক্লিয়ার, কার মাথা ক্লিয়ার আছে সুন্দর করে বলেন, হিজিবিজি মাথা নিয়ে চলবে না গ্রামার। কোন শব্দের শেষে এস থাকলে শব্দটা কি হয়? কয়েকটা জিনিস হইতে পারে। ধরেন দুয়ের শেষে এস আছে, তাহলে এটা কি বোঝায়? এটা কি বহুবচন হয়ে গেছে? এটা বরং এক বচন হয়েছে। ভার্বের শেষে এস বা ইএস থাকলে এটা কি হয়ে গেছে? এক বচন। এটা থার্ড পারসন সিঙ্গুলার হয়েছে, এটা এক বচন হয়েছে। তারপরে কোন নাউনের শেষে, কোন নাম, যেমন বলছে বয়, BOYS, বয়েস, তাহলে এটা কি হয়ে গেছে? বয় ছিল এক বচন, বয়েস হয়ে গেছে কি বহু বচন। এটা ছেলে গুলো, এটা হয়েছে বহু বচন। ভার্বের শেষে এস থাকলে বুঝবেন এটা এক বচন হয়ে গেছে। আর নাউনের শেষে, আচ্ছা এগুলো লিখতে হবে কোনটা, বি মানে ভার্ব, আর বি মানে আবার বাবুল, বুঝেন না, ঠিক আছে? আর এন মানে নাউন, এন মানে নজরুল, বুঝেন না, ঠিক আছে? এন মানে নাউন, বি মানে ভার্ব। তারপরে কোন ইয়ার শেষে, এই যে দেখেন কোন শব্দের শেষে, আচ্ছা আমি আরেকটা লিখি, কোন শব্দের শেষে ধরেন লেখছে হচ্ছে কি রহিম, রহিম, এরপরে উপরে একটা কমা দিছে, এরপরে এস দিছে, এটা কি বোঝায়?
এটা বোঝাবে হচ্ছে কি রহিমের, রহিম এমনি রহিম অর্থ কি রহিম, আর এই রহিমস এটা মানে কি রহিম এর, এই এসটা তাহলে কি বোঝাইছে র বা এর বোঝাই। আচ্ছা ধরেন রহিমস এখানে কমা দিল না উপরে, আচ্ছা রহিমটা কি বলেন নাউন না ভার্ব? নাউন। তাহলে রহিমের এখানে এস দিছে কোনো কমা দিল না, এটা কি বোঝায় বলেন? এটা বহুবচন বোঝায়। তখন অর্থ কি হয়ে যাবে রহিম গুলো, তখন কি হয়ে যাবে রহিম গুলো। এখন ফাদারের শেষে এস কমা দেয় নাই, এস দিছে, তাহলে মানে কি তাহলে এখানে কি সমস্যা হয়েছে? এখানে সমস্যাটা কি হয়েছে? উপরে কমা দেয় নাই, তাহলে আমরা এখানে কি দিব? রহিমস ফাদার মানে কি হিজ ফাদার্স মানে কি তার বাবার। যদি আমরা কমা দিই তাহলে কি হয়ে যাব র, র বুঝছেন, তার বাবার নাম, তাহলে হিজ ফাদার্স নেম। আচ্ছা আমি এই জায়গাগুলো যেখানে হিজি বিজি হয়ে গেছে, তাহলে এখানে ভুলটা কি হয়েছিল রহিমস ফাদার্স মানে কি হিজ ফাদার্স মানে কি তার বাবার, তারপরে কি হয়েছে নাম নেম, হিজ ফাদার্স নেম, তার বাবার নাম ইজ, তার বাবার নাম হয় এখন করিম, তার বাবার নাম হয় করিম। করিম এটা কি বড় হাতের? আচ্ছা এখানে কি ভুল আছে বলেন? করিম। আচ্ছা এখানে আমরা বুঝবো কেমনে? আচ্ছা লেখা আছে সি এ টি ক্যাট, আবার লেখা আছে সি এ টি ক্যাট, কেমনে বলছেন কোনটা বড় হাতের কোনটা ছোট হাতের? আচ্ছা এই সি কি বড় হাতের না ছোট হাতের? এই সি কি বড় হাতের না ছোট হাতের? কেমনে বলছেন আপনি? এই মাঝখানের লেটারের ঘরেই থাকতে হবে, তাহলে বুঝতে হবে কি টি এটা একটু উপর উঠবে, তাহলে বুঝতে হবে এটা ছোট হাতের, আর এটা এই মাঝখানের ঘর অতিক্রম করে উপরে চলে গেছে, একই রকম দেখতে, তার মানে বুঝতে হবে এটা কি বড় হাতের। কিছু কিছু শব্দ আছে যেমন কে, কে আছে কি কে ছোটটাও এরকম বড়টাও, এখন আপনি বুঝবেন কেমনে কোনটা বড় কোনটা ছোট? এই যে দেখেন, তার মানে বোঝা যাচ্ছে কি এখানে কে এটা কিন্তু কি ছোট হাতের দেওয়া আছে, এটা আরেকটু বড় করে এরকম করে হওয়ার কথা ছিল, কথা বুঝছেন? তবে এরকম ভুল আপনাদেরকে দিবে না, এরকম এত জটিল ব্যাপার দিবে না, ওরা অন্য একটা নাম দিয়ে দিবে, ধরেন ওরা দিত মতিন, এম এটা ছোট হাতে দিয়ে দিত, তখন আপনারা এটাকে ঠিক করতেন আর কি। তাহলে হিজ ফাদার্স নেম ইজ করিম, তাহলে আমরা এখানে আরেকটা ভুল ঠিক করছি। আচ্ছা তারপরে আবার কি বাক্য শেষ, বাক্য শেষে কি হয় ফুল স্টপ, তারপরে হি লিভস, তারপরে হি কি হবে বড় হাতের, হি লিভস, লিভস লিভস, তারপরে হচ্ছে কি তারপরে আচ্ছা হি লিভস, লিভস যেমন আছে তাই এমনি হবে তাই না, হি লিভস ইন, এখানে একটা ভুল আছে বলেন, যে কোনো জায়গার নাম যে কোনো ব্যক্তির নাম যেখানে বসুক প্রথম অক্ষরটা কি হবে, তাহলে হি লিভস ইন রাম, জি এ এন জে, জি না জে, এখানে একটা ভুল, এরপরে বাক্যটা শেষে কি হবে ফুল স্টপ, এইগুলো সব দাগ দিবেন, দেখো কতগুলো ভুল আছে। আচ্ছা তারপরে লেখা আছে ডু ইউ নো রহিম, এখন এই বাক্যটা কি বাক্য বলেন? ডু ইউ নো রহিম এটা কি বাক্য বলেন তো? আপনি বলেন এটা কি বাক্য? কেমনে বলছেন এটা ইন্টারগেটিভ সেন্টেন্স? ডু ইউ নো রহিম কেমনে বলছেন? আমি বলছি কেমনে এখানে প্রশ্ন করা হয়েছে, হ্যাঁ বলেন, এই বাকিরা বলেন না কেন? যাদেরকে জিজ্ঞেস করতেছি এরা চুপ করে বসে আছে। বাক্যের শুরুটাতে কি আছে? অক্সিলারি ভার্ব আছে, ডু কি একটা অক্সিলারি ভার্ব, এম ইজ আর ওয়াজ বাই আর হ্যাভ এজ আর ডু ডিড ডাজ, তারপরে অক্সিলারি ভার্বের পরে হচ্ছে সাবজেক্ট, তার মানে এটা একটা কি বাক্য ইন্টারগেটিভ সেন্টেন্স, শেষে কি হবে তারপরে হচ্ছে কি ডু, বাক্যের শুরুতে এজন্য বড় হাতের ডু, তারপরে কি ইউ, তারপরে নো, ডু ইউ নো, তারপরে রহিমের এখানে ভুল আছে কি হবে আর হবে রো হিম। এখন বলেন শেষে ফুল স্টপ তাই না? কেমনে বলছে কোশ্চেন মার্ক? এই যে এটার শুরুতে কি আছে, তাহলে এখানে একটা ভুল এখানে একটা ভুল, মোট কয়টা ভুল দেখছেন? এটা ক্লিয়ার নেই? ক্লিয়ার, সবাই ক্লিয়ার? এটাকে কি বলে বলেন তো? এটাকে এই প্রশ্নটার নাম কি হবে? ইউজ ক্যাপিটালস এন্ড পাংচুয়েশন ইন দা ফলোইং টেক্সট, এটা কিন্তু পরীক্ষায় একটা আসবে প্রত্যেকের, 6 থেকে শুরু করে সব ক্লাসের আছে, ইন্টারমিডিয়েটও যাইলেও পাইবেন।